সুপ্রিয় দর্শক, বর্তমানে যুক্তরাজ্যে লেবার সরকারের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ রাজনৈতিক আশ্রয় প্রার্থিতার বিষয়ে যে পরিবর্তনটি এনেছেন তা বাংলাদেশ থেকে বিগত 5ই আগস্টের আগে অথবা পরে যারা এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থিতা চাইছেন বা চাইবেন বলে মনে করছেন তাদের জন্য একটি অত্যন্ত বিশাল দুঃসংবাদ। এর কারণ হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থিতার ক্ষেত্রে এখন যুক্তরাজ্য সরকার সর্বোচ্চ 30 মাস আপনাকে অনুমোদন দিবে। সর্বোচ্চ 30 মাস। 30 মাস পর সেটি আবার বিবেচনা হবে। এখানে সর্বোচ্চ কথাটি বলা হয়েছে। আর বাংলাদেশে যে বর্তমানে সরকার রয়েছে, সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির নীতি নির্ধারক জনাব তারেক রহমান উনি স্পষ্টভাবে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসতে চায় তাহলে বিএনপির সেক্ষেত্রে কোনো বাধা নেই। অর্থাৎ বিএনপির কাছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আওয়ামী লীগ নিরাপদ এবং বিএনপি কোনোভাবেই তাদের উপরে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এগুলো বিস্তার করছে না। এর মাঝে যে বিষয়টি রয়ে যায় সেটি হচ্ছে যারা বিগত 5ই আগস্টের আগে অথবা পরে বাংলাদেশ ছেড়ে এখানে চলে এসেছেন যুক্তরাজ্যে এবং যারা চাইছেন পলিটিক্যাল অ্যাজাইলসি গ্রহণ করার বা রাজনৈতিক আশ্রয় প্রার্থিতা চাওয়ার জন্য, তারা এসেছে অন্তর্বর্তীকালীন সময়ে। অতএব বিষয়টি আইনি, বিষয়টি রাজনৈতিক নয়। তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং এখন নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এবং যেই সরকারের অধীনে যে কোনো রাজনৈতিক দল সুরক্ষা পাচ্ছে। আর যখনই আপনাদের যে কারো আবেদন যাবে হোম অফিসের কাছে, হোম অফিস সেটিকে খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখবে যে বাংলাদেশে যে কোনো পার্টি এখন নিরাপদ অবস্থানে রয়েছে। আর এই কারণে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থিতা এখানে দাবি করে চিন্তা করেছিলেন যে এখানে সেটেল হবেন বা দীর্ঘদিন এখানে থাকবেন, তাদের সে আশায় আপাতত গড়ে বালি। যদি না কোনো অবস্থায় অন্য কোনো সরকার আসে অথবা হোম সেক্রেটারি চেঞ্জ হওয়ার পরে আরেকটি অ্যামেন্ডমেন্ট এনে এই আইনটিকে বদল করা না হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।